ভজনের মতো ভজন করতে পারেন, কীর্তনের মতো কীর্তন শ্রবণ করতে পারেন, তাতেই দেখবেন মনের সকল জ্বালা চলে গেছে। তাই কীর্তন শোনার প্রয়োজন, কীর্তন করার প্রয়োজন। ভগবান সুখ দিয়ে রেখেছেন, কিন্তু সুখটাকে আমরা গ্রহণ করতে পারি না, কারণ আসল সুখ কাকে বলে সেটাই আমরা সকলে জানি না, তাই না? তাহলে আসুন এই কথাগুলো হৃদয় মাঝে রেখে আজকে আমাদের লীলার বিষয়বস্তু গিরি গোবর্ধনের 3 জন্মের কাহিনী, তার কৃষ্ণ সেবা কেমন ছিল সেই তত্ত্ব আমরা জানবো। চলুন সকলে মিলে লীলাটি শ্রবণ করব। আর এই লীলাটি শুরু করব আমরা গোলক বৃন্দাবন হতে। এই বৃন্দাবন নয়, গোলক বৃন্দাবন। সকলে এই স্থানে বসে মনটা নিয়ে চলুন মধুময় শ্রীধাম বৃন্দাবনে। হরি বল, হরি বল। মাধুর্যময় বৃন্দাবন, মাধুর্যময় মাধুর্যময় বৃন্দাবন, মাধুর্যময় বৃন্দাবন, চিরন্তনে খেলে যেথায় আমার যশোদা নন্দন, চিরন্তন খেলে যেথায় আমার যশোদা নন্দন, চিরন্তনে খেলে যেথায় আমার যশোদা নন্দন, চিরন্তন খেলে যেথায় আমার যশোদা নন্দন। আজ মুরলি মুরলি আজ মুরলি বাজায় যেথায়, আজ মুরলি 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 বাজায় যেথায়, আজ মুরলি মুরলি যে মুরলির ধ্বনি আজ রাধা রাধা বলে, যে মুরলির ধ্বনিতে আজ বৃন্দাবনে ময়ূর নৃত্য করে, যে মুরলির ধ্বনিতে আজ ওই গোষ্ঠের মাঠে ওই গোপ বালকরা খেলা করে, যে মুরলির ধ্বনিতে আমাদের রাধা রানী প্রাণবধূ বলে কেঁদে ওঠে, সেই মুরলির ধ্বনি আজ বৃন্দাবনে আমার ভগবান করে। যার সোনার মতো কানে আছে সেই শুনতে পায়, তবে ওই মুরলির ধ্বনি শোনার জন্য এই কানে নয় আরেক কানের প্রয়োজন। সেটা কোন কানে? না দোকানে পাতিয়া বসিয়া আছে রাই বংশীর ধ্বনি শ্রবণ করবে বলে। একেবারে যদি আমরা এই জগতে শুদ্ধ হৃদয় ওই 2 কানে পেতে শুনতে পারি, আজও এই বৃন্দাবনে আমার ভগবানে ওই মুরলির ধ্বনি শোনা যায়। তাই মুরলি বাজায় যেথায়, মুরলি বাজায় যেথায় আমার নব ঘন মাধুর্যময় বৃন্দাবন, মাধুর্যময় বৃন্দাবন, বৃন্দাবন
বৃন্দাবন মধুবন সকলে উলুধ্বনি হরিধ্বনি করধ্বনি বৃন্দাবন মধুবন বৃন্দাবন মধুবন বৃন্দাবন মধুবন মন চল রে মন চল 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 রে চল রে চল বৃন্দাবন মধুবন বৃন্দাবন মধুবন উলুধ্বনি বৃন্দাবন মধুবন বৃন্দাবন মধুবন বৃন্দাবন মধুবন বৃন্দাবন মধুবন প্রেম সে বলো বৃন্দাবন ধাম কি ভগবান কৃষ্ণচন্দ্র কি রাধা রানী কি ব্রজবাসী কি মাধুর্যমণ্ডিত গোলক বৃন্দাবন এই বৃন্দাবন হতে আমরা লীলাটি শ্রবণ করব মা। এখন যতগুলো প্রশ্ন করেছিলাম প্রত্যেকটা প্রশ্নের উত্তর আপনারা পরপর এই স্থান থেকে পাবেন। এই লীলার মধ্যে প্রথম প্রশ্ন ছিল বৃন্দাবনে যে গিরি গোবর্ধন পর্বত যে আজও পর্বত রূপে আছে, এই পর্বতের তিনটে জন্ম। একটা আমরা জানি, আর দুটো কিন্তু কেউ জানি না। তাই প্রথম প্রশ্ন রূপে জানবো এই গিরি গোবর্ধনের প্রথম জন্ম বা সৃষ্টিটা কোথায়। আর এটা জানতে গেলে আমাদেরকে সকলকে এখন দেহ মনোপ্রাণ বসাতে হবে সত্য যুগে। আপনারা সকলে জানেন আমাদের ধর্মের নাম সনাতন, আর সনাতন ধর্ম অনুযায়ী আমাদের চারটি যুগ, তাই না? সত্য, ত্রেতা, দ্বাপর, কলি। এই গোবর্ধন সৃষ্টি হয়েছিল সত্য যুগের শেষ লগ্ন। কোন সময় একটু মন দিয়ে শুনবেন কিভাবে সৃষ্টি হলো গিরি গোবর্ধন। সত্য যুগ যখন শেষ হতে চলেছে বাবা, গোলক বৃন্দাবনে অবস্থানকারী পরম দয়াল গোবিন্দ এবং তার পাশে রাধা রানী দুজনে বসেছিলেন। হঠাৎ করে গোবিন্দই আমার কিছুক্ষণের জন্য রাধা রানীর সঙ্গ ত্যাগ করে অদূরে গেলেন। অদূরে গিয়ে দাঁড়িয়ে একা একা গোবিন্দ চিন্তা করছেন সত্য যুগে, যে এই সত্য যুগে আমি তো কত মুনি ঋষির চরণ সেবা গ্রহণ করলাম, কত আমার ভক্ত যারা আমার চরণে নিজেকে নিয়োজিত করল, কত দেব দেবী আমার আরাধনা করলো সুন্দর ভাবে। সর্বোপরি আমার প্রাণের প্রিয় রাধা রানী যিনি কিনা দিবারাত্রি আমার চরণে তার প্রেম নিবেদন করলেন। কত আনন্দ মুখর এই সত্য যুগ, কত সুখের আমার সত্য যুগ। কিন্তু এই যুগ তো শেষ হতে চলেছে, এর পরে যে যুগগুলো আসবে এই যুগ থেকে আমাকে তো এত আনন্দে থাকতে পারবো না, যুদ্ধ করতে হবে। ত্রেতা যুগে কংসর সঙ্গে যুদ্ধ হয়েছে, দাপর যুগে আবার অসুর, ওই ত্রেতা যুগে রাবণের সাথে যুদ্ধ হয়েছিল, দাপর যুগে কংসের সাথে যুদ্ধ হয়েছে। এই চিন্তা করছেন পরম দয়াল গোবিন্দ, মনে মনে ভাবছে না 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 না, এই ত্রেতা যুগ দাপর যুগে কত অসুরকে বধ করতে হবে, কত যুদ্ধ করতে হবে, মহাভারত করতে হবে। এই চিন্তায় চিন্তিত ভগবান রাধা রানীর সঙ্গ ত্যাগ করে অদূরে দাঁড়িয়ে আছে। আর যেই না এই চিন্তা করছে, ঠিক রাধা রানী যিনি একা বসেছিল তিনিও কি করলেন, ওই গোলকের পদ্মালয়ে ত্যাগ করে চলে এলেন ক্ষীরোদ সাগরের কূলে। ক্ষীরোদ সাগরের কূলে এসে রাধা রানীও চিন্তান্বিত হলেন। কিন্তু রাধা রানী আর গোবিন্দের চিন্তার তফাৎ দেখো। রাধা রানী মনে মনে ভাবছে, গোবিন্দ কত সুন্দর ভাবে কত সুখে কাটালাম এই সত্য যুগ, তোমার চরণে সেবা করলাম, চরণের দাসী হয়ে মনের আনন্দে চরণ সেবায় নিজেকে নিয়োজিত রাখলাম। কিন্তু এই যে যুগ সৃষ্টি শেষ হয়ে যাচ্ছে, এর পরে যে যুগগুলো আসবে সেগুলোর কথা কি তুমি ভাবনি?
তবু আমি এই ত্রেতা যুগের পরের যে যুগটা আসবে সেই যুগটায় কিছুটা সুযোগ পাবো, কারণ 14 বছর তুমি বনবাসে থাকবে আর আমারই শরীর থেকে অংশরূপে জন্ম নেবে সীতা। 14 বছর তোমার সাথে বনবাসে কাটাতে পারবো, এই যুগটা নিয়েও আমি অতটা চিন্তা করি না। কিন্তু আজকে আমি সব থেকে বেশি একা চিন্তা করছি ওই যুগটা নিয়ে। কোন যুগ না? যে যুগে তুমি বাঁশি বাজাবে, তুমি বাঁশি বাজাবে, আর সেই বাঁশির ধ্বনি যখনই আমার কর্ণমূলে আসবে, আমার কর্ণমূলে আসিবে, সেই বাঁশি যখন রাধা রাধা বলে ডাকবে, আমি তো ওই যুগে হব আয়ানে ঘরণী রাধা রানী। আমি অন্যের ঘরে স্ত্রী হই, আমি অন্য জনের ঘরের ঘরণী হয়ে কেমন করে তোমার ওই বাঁশি শুনে তোমার কাছে যাব? আমি কেমন করে সেদিন তোমার সেবা করিব? আমি তোমার চরণ সেবা করিব। আমি কেমনি তোমার চরণ সেবা করিব? আমি কেমন করে তোমার চরণ সেবা করিব? তুমি কেমন এই নিদান গড়িলে? আমি কেমন করে গোবিন্দ তোমার পাব? তুমি কেন গড়িলে এমন নিদান? বলো কেমন করে? তাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল। আমি তোমার পাব? রাধা রানী একাকিনী ক্ষীরোদ সাগরের কূলে বসে বসে মানে মনে মনে ভাবছে সত্য যুগে বসে দাপর যুগের কথা। না না, এক কাজ করলে, গোবিন্দ যখন ওই অভিমন্যুকে বর দিয়েছে আমি তার ওই ধরনী হব, সেটা তো হব, তাহলে এক কাজ করলে হয়। আমি যদি ওই গোবিন্দকে বলি যে তুমি বৃন্দাবনে বাঁশি বাজাবে না, তাহলে তো আমি বাঁশির ধ্বনি শুনতে পাবো না, আর আমার গোবিন্দ কোথায় সেটা দেখতেও পাবো না। তাই ক্ষীরোদ সাগরের কূলে বসে রাধা রানী ওই গোবিন্দের উদ্দেশ্যে একাকিনী গাইতে শুরু করলো। ওই গোবিন্দ তুমি যেতাই থাকো আমার শোনো মনের অন্তরের ব্যথা। ও গো স্বামী তুমি বাজিও না তব বাঁশরি, বাজিও না তব বাঁশরি। ও গো শ্যাম তুমি বাজিও না তব বাঁশরি, বাজিও না তব বাঁশরি। ও গো স্বামী তুমি বাজিও না
তব বাঁশরি বাজিও না তব বাঁশরি। ও গো শ্যাম তুমি বাজিও না তব বাঁশরি, বাজিও না তব বাঁশরি। আমি কেমন করে যাই বলো ও গো শ্যামরা, আমি কেমন করে যাই বলো ও গো শ্যামরা। আমি কেমন করে যাই বলো ও গো শ্যামরা, আমি কেমন করে যাই বলো ও গো শ্যামরা। ও গো শ্যামরা, ও গো স্বামী তুমি বাজিও না তব বাঁশরি, বাজিও না তব বাঁশরি। ও গো শ্যাম তুমি বাজিও না তব বাঁশরি, বাজিও না তব বাঁশরি, বাজিও না তব বাঁশরি। রাধে রাধে যেই ক্ষীরোদ সাগরের কুলে রাধা রানী এই গীত গাইতে শুরু করেছে, ওগো শ্যাম তুমি বাজিও না তব বাঁশরি, রাধা রানীর ওই কীর্তন ওই গীত শুনে গোবিন্দ যেখানে ছিলেন সেখান থেকে ছুটতে ছুটতে সে রাধাকে করলেন প্রেম ভরে আলিঙ্গন। রাধে এ কি তুমি শোনালে? এই সত্য যুগে তো আমি বাঁশি বাজাইনি, তুমি কেন এরকম ভাবে গাইলে ওগো শ্যাম তুমি বাজিও না বাঁশরি? রাধারানী বলে, গোবিন্দ আমি তো সত্য যুগের কথা বলিনি, আমি তো ওই যুগটার কথা বলেছি। তুমি তো জানো গোবিন্দ, যেদিন থেকে এই গোলকের মাঝে তোমার অঙ্গ থেকে আমি সৃষ্টি হয়েছি, আমার এই জীবন মরণ দেহ মনোপ্রাণ সব তোমার চরণে দিয়েছি, আমার বলতে কিছু রাখি। কিন্তু তুমি কি করলে? ওই অভিমন্যু মুনিকে বর দিলে ও নাকি দাপর যুগে আমাকে অর্ধাঙ্গিনী রূপে পাবে, আর ওই বৃন্দাবনে তুমি যাবে। বলবধূ ভালোবাসার মানুষকে চোখের সামনে দেখে তাকে যদি কাছে না পাই কত যন্ত্রণায় আমার হবে। ওই যন্ত্রণা না হয়ে আমি সহ্য করে দেব, কিন্তু তার থেকে তো 3 গুণ যন্ত্রণা হবে যখন ওই বৃন্দাবনে তুমি কুঞ্জ কাননে নিধুবনে বাঁশি বাজাবে। সেই বাঁশির ধ্বনিটা যখন আমার কানে আসে, যখন তোমার সখারা যাবে, যখন আমার সখীরা তোমার কাছে যাবে, কিন্তু আমি তোমার কাছে যেতে পারবো না। কেন করলে তুমি এমন নিদানে বলো? সেই জন্যই তোমার চরণে আমার নিবেদন, তুমি এমন করে বাঁশি বাজিও। যেই না এই কথা বলেছে, গোবিন্দ মনে মনে ভাবছে, রাধে এ তো সবে সত্য যুগ, তুমি এই যুগে বসে যদি দাপর যুগের কথা চিন্তা করে এখন এত কাঁদো, তাহলে যেদিন আমি বৃন্দাবনে ছেড়ে চলে যাব দাপর যুগে, সেদিন তুমি কত কাঁদবে, সেই দিন তোমার কি অবস্থা হবে? সেদিন তো তুমি কেঁদে কেঁদে অন্ধ হয়ে যাবে। হে ভক্তমণ্ডলী, কীর্তন থেকে শিক্ষা নিতে হবে, কীর্তন থেকে আমাদের চেতনা গ্রহণ করতে হয়। চেতনা কি বস্তু না? সত্য যুগে দেখুন গোবিন্দ চিন্তা করছে রাধা রানীর কথা, যে আমার রাধে সত্য যুগে বসে দাপরের কথা চিন্তা করছে। তাহলে এ যদি এখন এত কাঁদে, সেই দিন বৃন্দাবন ছেড়ে চলে আসবো তখন কেন কত কাঁদবে?
হে ভক্তমণ্ডলী, এখানে একটা প্রশ্ন, যে ভগবান গোলকে এত নিত্য লীলা করতেন, তিনি কেন এই বৃন্দাবনে তার পূর্ণ প্রেম লীলা করলেন? এই করার পেছনে কারণটা কি ছিল? কারণ একটাই, এই বৃন্দাবনের যে ভগবানকে ভালোবাসার মানুষ ছিল, লতা বৃক্ষ গুল্ম আদি পশু পাখি ব্রজবাসী যেমন ভাবে ভালোবেসেছিল, এ ভালোবাসা এ জগতে বা এই ত্রিভুবনে কেউ বাঁচতে পারে, কিন্তু সেই ভালোবাসা ছেড়েও চলে এসেছে। চলে এসেও কি কৃষ্ণ খুশি ছিল? বৃন্দাবন থেকে ভগবান চলে এসেছিল যখন, বৃন্দাবনের অবস্থা কেমন হয়েছিল যদি 5টা মিনিট শোনেন, তখন বুঝতে পারবেন ভগবানকে আমরা কত ভালোবাসি আর ব্রজবাসীরা কত ভালোবাসি। একটু দয়া করে মন দিয়ে শুনুন। দাপর যুগে ভগবান 11.5 বছর অনুমানিক বয়সে বৃন্দাবন ত্যাগ করে চলে এসেছিল। আর এই চলে আসার পরে কৃষ্ণের অবস্থা কেমন হয়েছিল আর বৃন্দাবনের ব্রজবাসীদের কেমন অবস্থা হয়েছিল, দেখতে দেখতে 30টা বছর অতিক্রম। ভগবান শ্রীকৃষ্ণের মাথায় রাজার মুকুট, রাজ সিংহাসনে তিনি বসে থাকেন। এই 30 বছর পরে হঠাৎ একদিন তার জন্মদাত্রী মা দেবকী একটা থালায় করে ক্ষীর নবনী নিয়ে এসে কৃষ্ণকে খাওয়াবে বলে দাঁড়িয়েছে। আর যেই ওই থালাটার দিকে কৃষ্ণ সেদিন দর্শন করেছে, দর্শন করা মাত্রই ওই রাজসভা ত্যাগ করে ছুটতে ছুটতে গিয়ে অদূরে দাঁড়িয়ে অঝর ধারায় কাঁদতে শুরু করল। আর যেই কৃষ্ণ কাঁদছে, এই দৃশ্যটা দেখতে পেলেন একজন, কে? তারই প্রস্তুত দাদা ভক্ত শ্রেষ্ঠ উদ্ধব। উদ্ধব ধীরে ধীরে কাছে এসেছে কৃষ্ণের। কৃষ্ণ, তোর নয়নে এমন জল কেন, এমন কাঁদছিস কেন, একাকিনী নারী? কৃষ্ণ বলে, দাদা তুমি আজকে দেখতে পাচ্ছ আমার নয়নে জল? তাহলে শোনো, তোমায় বলি, এই 30টা বছর আমি বৃন্দাবন ছেড়ে এসেছি, এমন কোন দিন নেই যেদিন আমার নয়নে থেকে জল পড়ে না, এমন কোন দিন নেই যেদিন আমি একটু শান্তিতে ঘুমিয়েছি। উদ্ধব বলে, কৃষ্ণ এ কি তুই বলছিস? হ্যাঁ গো দাদা, আমি রাজা হয়েছি, আমার অনেক স্ত্রী অনেক সন্তান, কিন্তু কেউ কোনোদিন জিজ্ঞাসা করে না আমি কেমন আছি। তোমায় আজ আমার মা যখন একটু ক্ষীরসর নবনী নিয়ে আমার কাছে এসেছিল, ওটা দেখা মাত্রই আমার মনে পড়ে গিয়েছিল আমার সেই পালিত মা যশোমতীর কথা। শুনবে দাদা আমার মনের জ্বালা, আমি যখন প্রতিদিন ঘুমাতে যাই, ওই ঘুমানোর সময় আমার কি অবস্থা হয় জানো? হে ভক্তমণ্ডলী, মন দিয়ে শুনুন, যিনি ভগবান তার দুঃখ কষ্ট কতটা তিনি আজ ব্যক্ত করছেন, তারই একজন ভক্ত উদ্ধবের কাছে। শুনবে দাদা আমার কি অবস্থা হয় যখন আমি ওই বিছানায় শুয়ে থাকি, যেই না একটু ঘুমাতে যাব, চোখটা সাবে বুঝাবো, হঠাৎ করে কেউ যেন আমার চোখের পাতার মধ্যে এসে বলে, ও কানাই, ভুলে গেলি ভাই? যেই না কানাই বলে, সঙ্গে সঙ্গে আমার নয়নটা থেকে ঘুমটা চলে যায়, কারণ ওই ডাকটা যে মনে হয় আমার বন্ধুরা ডাকছে। আবার কিছুক্ষণ পরে আমি ঘুমাতে যাই, তখন যেন আবার কেউ এসে বলে, ও গোপাল, একবার ঘরে আই না বাবা। জানো দাদা, ওটা আমার মায়ের ডাক, তখন যে আমাকে ঘুমাতে দেয়। তারপরে আবার গভীর রাতে আমি চেষ্টা করি ঘুমানোর, কিন্তু তখন যেন আমার নয়নের সামনে কে এসে বলে, প্রাণবোধ, একবারে ফিরে এসো না।
সেই যে চলে গেলে আর তো তুমি এলে না। হরে কৃষ্ণ, তুই ওই বৃন্দাবনের কথা চিন্তা করে এত কান্নার কি দরকার আছে? ওই বৃন্দাবনের তো একটু সংবাদ নিলেই হয়ে যায়। কৃষ্ণ সেদিন মনে মনে ভেবেছিল, দাদা যে বৃন্দাবনে তুমি কোনোদিন যাওনি, তুমি বুঝবে কি করে ওদের ভালোবাসা কেমন? শুধু তো সংবাদে হয় না, একবার আমি তোমায় পাঠাবো, তুমি শুধু দেখে আসবে ওই বৃন্দাবনের ভালোবাসা আর এই দ্বারকার ভালোবাসা। দাদা সংবাদের কথা বলছো, তাহলে একবার তুমি ওই বৃন্দাবনে যাবে, বৃন্দাবনে গিয়ে তুমি একবার দেখে আসবে যে আমার বৃন্দাবনের সবাই কেমন আছে। যেই না এই কথা বলেছে, উদ্ধব বলে উঠলো, যাদের জন্য তুই এত কাঁদিস আমি দেখবো তাদের তোর প্রতি চিন্তা আছে কি, ভালোবাসা আছে কি, তারা তোকে কত ভালোবাসে বা তোর জন্য কত কাঁদে। আর উদ্ধব মনে মনে ভেবেছিল, দাদা তুমি একবার শুধু গিয়ে দেখ। দাদা তুমি তাহলে আগামী দিনে চলে যাবে? বলে তাই হবে কৃষ্ণ, আগামী দিনেই আমি ভোরের বেলা প্রাতঃকালে ওই রথে করে বৃন্দাবনে যাব। না দাদা, তুমি রথ নিয়ে বৃন্দাবনে যাবে না। কেন ভাই? শোনো দাদা, রথটা হলো ঐশ্বর্যের রথ, আর আমার বৃন্দাবন হলো মাধুর্যের বৃন্দাবন। মাধুর্যের বৃন্দাবন, ঐশ্বর্য নিয়ে যদি বৃন্দাবনে